ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, এ কথাটা মানুষের সম্মুখে এত বেশি বলা হয়েছে যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারা এটাই ভেবে নিয়েছে যে ভারত মনে হয় আমাদের প্রকৃতপক্ষে বন্ধু। কিন্তু দেখা গেল ভারত আজকে আমাদের বাংলাদেশের মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে সর্বশান্ত করে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে থেকে দারিদ্রের দরজার সম্মুখে পৌঁছানোর জন্য ভারতের সমস্ত পানি বাংলাদেশের দিকে লেলিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে ভারতের পানি ঢেলে দিয়ে বাংলাদেশের বাড়ি ঘর সব ডুবিয়ে নেওয়া হচ্ছে এবং কলিজার টুকরা সন্তান থেকে বাবা আলাদা হয়ে যাচ্ছে, বাবার ছায়া থেকে সন্তানরা আলাদা হয়ে যাচ্ছে। কত মানুষ এই পানি হাবুডুবু করছে, কত মানুষ আবার পানিতে ডুবে শহীদ হচ্ছে। যাই হোক, একজন মুসলমান হিসাবে দেশের সর্বস্তরের মানুষের কাছে আমার উদারত আহ্বান হলো, আপনারা যে যেভাবেই পারেন তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি থানার, প্রত্যেকটি ইউনিয়নে উলামা পরিষদ রয়েছে। আর উলামা পরিষদের কাছে ওদের জন্য সহযোগিতা স্বরূপ আপনি যেমন পারেন, 10 টাকা পারেন, 15 টাকা পারেন, 100 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, যেমন পারেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। উলামা পরিষদ তারা টানা লেভেলের যারা উলামা পরিষদ রয়েছে তাদের কাছে পৌঁছে দিবে। টানা পর্যায়ের উলামা পরিষদ গুলো জেলা পর্যায়ের পরিষদের কাছে পৌঁছে দিবে। আর জেলা পর্যায়ের উলামা পরিষদের সর্বোচ্চ স্তরে দায়িত্বে যারা রয়েছে তারা ওই বন্যায় মর্মাহত, বন্যায় যারা খাবার পাচ্ছে না তাদেরকে ত্রাণ স্বরূপ আপনার আমার সবার পক্ষ থেকে তাদের কাছে খাদ্য টাকা পৌঁছে দিবে। এই জন্য প্রকৃত মুসলমান তো রাসূলের হাদিসের বাণী অনুযায়ী তারাই, এক মুসলমান যখন কষ্টে থাকে সেই কষ্টের কথা দেখে, এক মুসলমান যখন কষ্টে থাকে সেই কষ্টের কথা শুনে তার কষ্ট দেখে সেটাকে অনুধাবন করবে এবং তার ভিতরে ততটুকু কষ্ট অনুভব করবে, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। আর এক মুসলমান অপর মুসলমানের কষ্ট দেখার পরেও যদি তার ভিতরে কষ্ট না লাগে, ওই মুসলমানের জন্য দরদ তার ভিতরে পয়দা না হয়, তাহলে বুঝে নেবেন আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে পারেন নাই। এর জন্য ভারত যে কাজ করেছে এর জবাবদিহিতা বিশ্বের সর্বোচ্চ আদালতে তার বিচার আমরা কামনা করছি এবং বাংলাদেশের বর্তমান বাহাদুর সরকারকে আমরা বলছি বিশ্বের দরবারে মোদির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের দরখাস্ত জারি করুন এবং তাদেরকে আইনের আওতায় টেনে নিয়ে আসুন। বাংলাদেশের মানুষকে যে ক্ষতি তারা করেছে সেই ক্ষতির কারণে ক্ষতিপূরণ এবং তাদের ন্যায্য বিচার যেন বিশ্বের মানচিত্রে, আন্তর্জাতিক পর্যায়ের আদালতে তাদের হয়, দেশের মানুষ এই কামনা করছে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে। আর বাংলাদেশের সর্বস্তরের সব পর্যায়ের মানুষদেরকে আমি বলবো, যারা বন্যা হওয়ার কারণে বাড়ি ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাদের খাদ্যের অভাবে দিনের পর দিন তারা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে, তাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য আপনারা তাদের পাশে দাঁড়ান, আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সহায় হবেন এবং আপনার কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ।